হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রথম দিন আমি এই পেজে যে ভিডিওটা আপলোড করেছিলাম জয় জগন্নাথের মুখের আদলে একটা লকেট তৈরি করা, সেটারই আজকে কালারিং ভিডিওটা নিয়ে এসেছি। তো কালারিং ভিডিওটা করছি, আজকে হচ্ছে 3 নাম্বার দিন। প্রথম দিন ক্লে দিয়ে লকেটটা বানিয়েছিলাম, দ্বিতীয় দিন এক কোট কালার করে সাদা এটাকে শুকোতে দিয়েছিলাম। তো আজকে 3 নাম্বার দিন আর দ্বিতীয় দিনের ভিডিওটা একসাথেই তোমাদেরকে দেখাবো। আজকে 3 নাম্বার দিনে পুরো হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি কালার করতে বসেছি। একটা গল্প আমি শুনেছিলাম জগন্নাথ দেবের, যে একজন ভক্ত নাকি জগন্নাথ দেবকে নিজের আনা পদ্ম ফুল দিয়ে সাজাতে চেয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে যাওয়ায় ওনার পদ্মগুলো না সব শুকিয়ে গেছিলো, তাই ওনাকে সাজানোর ইচ্ছেটা আর ওনার পূরণ হয়নি। তখন উনি যখন বাইরে গিয়ে কান্নাকাটি করছিলেন, জগন্নাথদেব স্বয়ং দর্শন দিয়ে বা স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন যে উনি ওই ভক্তের আনা পদ্ম ফুল দিয়েই সাজতে চান। তারপরে যখন ওই ভক্তকে আবার খুঁজে বের করা হয়েছিল, তখন দেখা গেল যে ওনার ঝুড়িতে যে পদ্মগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আবার সব তাজা হয়ে গেছে। তো ওগুলো দিয়েই জগন্নাথ দেবকে ওই দিন সাজানো হয়েছিল। এরপর থেকেই নাকি একটা প্রথা চলে এসছে যে কোনো একদিন জগন্নাথ দেবকে সুন্দর করে পদ্ম ফুল দিয়ে সাজানো হয়। পুরো স্টোরিটা তো আমার জানা নেই, তোমরা যদি কেউ পুরো স্টোরিটা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো যেইটুকু স্টোরি আমি শুনেছি ওটার ওপর বেস করি আমি আজকে ভাবলাম যে আমার যে বাইরের দিকে আমি পদ্ম পাতাগুলোর মতো করে বানিয়েছিলাম ওগুলোকে আমি পিঙ্ক কালার করব, লাইক এ পদ্মর মতো। তো তোমরাই বলো কেমন হচ্ছে। আজকে কালারিং প্রসেসটা পুরোটাই আমি এই ভিডিওটাতে তুলে ধরবো। লাস্ট অবধি তোমরা অবশ্যই দেখো যে তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আমাকে যে তোমাদের ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে। তো যাই হোক, আমি তো আমার কালারিং শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।